হ্যালো ভিউয়ার্স, বিসিএন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো 2023 সালে হটস্পট ব্যবসা যদি শুরু করেন তাহলে কি কি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনারা যারা নতুনভাবে হটস্পট ব্যবসায় আসতে চাচ্ছেন এই 2023 সালে, তাহলে কিন্তু আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রেখে তারপর এই ব্যবসায় আসতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু 2023 সাল, আগে প্রত্যন্ত গ্রামে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক বা কোনো ব্রডব্যান্ড কানেকশান ছিল না, হয়তো 2-3 বছর আগেও ছিল না। বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামেও কিন্তু ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। তো আপনারা এই সময়ে এসে যারা হটস্পট ইন্টারনেট ব্যবসা শুরু করবেন তাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রেখে তারপর আপনাকে মাঠে নামতে হবে। তো অনেকে দেখা যায় কি যে ব্যবসা পরিকল্পনা না করে 2 টাকার জিনিস 4 টাকা দিয়ে কিনে ফেলে, বা কোনো কোম্পানিকে কন্ট্যাক্ট দিয়ে দেয় যে আমার 4 কিলোমিটার এলাকা ওয়াইফাই করে দেন, 8 লাখ নেন, বা বিভিন্ন কোম্পানি আছে এরকম যারা এরকমভাবে টাকাটুকি নিয়ে করে দেয়। তো আমার মনে হয় আপনারা যারা এই ব্যবসা করবেন তারা নিজেরাই যদি জিনিস কিনে করেন তাহলে দেখবেন অনেক কম খরচেই আপনি ওই সেম কাজগুলাই করতে পারছেন। এটা তেমন কঠিন কোনো কাজ না, এটা আপনারা একটু মাথা খাটালেই পারবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে হটস্পট ব্যবসা শুরু করার আগে যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, প্রথমেই আপনার যে এলাকায় আপনি ব্যবসা শুরু করবেন এলাকার বাজার বা মাঠে কেমন লোকজন বসে বা দোকানপাট কেমন আছে, এই বিষয়গুলো আগে ফলো করে নেবেন। আপনি যদি মনে করেন যে আপনি হটস্পট ব্যবসা শুরু করে প্রত্যেক বাড়ি বাড়ি ওয়াইফাই দিয়ে নেট পৌঁছায় দিবেন, তাহলে কিন্তু এটা একটি মারাত্মক ভুল ভাবনা হবে। কারণ এখন থেকে 2-3 বছর আগে একটা উপজেলায় যে পরিমাণ লাইন ছিল, ব্রডব্যান্ড কানেকশন ছিল, এখন কিন্তু তার 2-3 গুণও বেশি হয়ে গেছে কানেক্টিভিটি। তো আমার একটা ছোট উদাহরণ দিই। আমার বাজারে একটা নেটিস রাউটার বা টেন্ডার রাউটার আগে যে পরিমাণ কাভারেজ দিত, এখন কিন্তু তার চেয়ে অনেক কম কাভারেজ সেই সেম রাউটারই প্রোভাইড করছে। এটার কারণ হচ্ছে আমরা যে 2.4 গিগাহার্টজ যে ফ্রিকোয়েন্সিতে ইউজ করি সেটা হচ্ছে একটা ফ্রি ফ্রিকোয়েন্সি। এখন একটা জায়গায় যদি একটা রাউটার থাকে তাহলে ওখানে কিন্তু কাভারেজ বেশি দেবে। একটা জায়গায় যদি 5টা রাউটার থাকে ওইখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা মানে ওয়াইফাই সিগন্যালটা আরেকটু কম যাবে। একটা জায়গায় যদি 10টা রাউটার থাকে তাহলে আরও সেখানে ওয়াইফাই সিগন্যালটা কমে যাবে। এটা হচ্ছে বলে জ্যাম বলে, এটাকে ফ্রিকোয়েন্সি জ্যাম বলে। তো বন্ধুরা, এখন যারা আপনারা ওয়াইফাই হটস্পট ব্যবসা শুরু করবেন, যারা মনে করতেছেন আমি একটা অ্যালটাই C1 মাইরে 500 মিটার দূর বা 1 কিলোমিটার দূরে সিগন্যাল দিব, এখন কিন্তু সেই সুযোগটা কম। কারণ এখন আপনার ওই এলাকায় অনেকগুলো বাড়িতে রাউটার হয়ে গেছে, তো যেগুলোর জন্য আপনার ফ্রিকোয়েন্সি জাম হবে। সেজন্যই 2.4 গিগাহার্টজে কিন্তু আপনার খুব বেশি দূরে সিগন্যাল পৌঁছাবে না। তা আপনাকে চিন্তা করতে হবে যে প্রথমে হয়তো 250 মিটার কি 200 মিটার দূরত্ব করে একটা করে রাউটার দেন, হটস্পট দেন, দিতে হবে। আপনাকে যে সোজা একবারে লাইন নিয়ে যাইতে হবে এমন না, একটা সোজা জায়গা দিয়ে চলে যেতে হবে এমন না। আপনার যেখানে বাজার, লোকজন বসবে, যেখানে বসে সময় কাটাবে, এরকম কোনো জায়গা দেখে আপনাকে ডিভাইসগুলা বসাতে হবে। তো এইভাবে করলে আপনার খরচটাও কম হবে এবং অল্প খরচের মধ্যে আপনি সুন্দরভাবে, যতজন পায় সুন্দরভাবে পাবে, তারা আপনার সার্ভিসের দুর্নাম করতে পারবে না। প্রথমেই আমি বলবো, আপনারা যারা হটস্পট ব্যবসায় আসতেছেন প্রথমেই বেশি দামের ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট লাগানোর দরকার নাই। আমার মনে হয় এখন টিপি লিঙ্কেরই অনেক এপি মোড রাউটার নামছে, ওই সব রাউটার দিয়ে কিন্তু আপনারা প্রথমে শুরু করতে পারেন। আপনার এলাকায় প্রথমে 2-3টা রাউটার দিয়ে মোড়ে, বাজারে
রাউটারটা বসাই আপনারা প্রথমে একটা শুরু করেন, তারপর দেখেন গ্রাহক কী ফিডব্যাক দেয়, তারা কী রেজাল্ট দেয়, বা আপনার ওখানে লোকজন কেমন চাচ্ছে। এখন আপনার গ্রাহক যদি চায় যে আমি বাসায় যাব ওয়াইফাই পাবো, দোকানে আসবো ওয়াইফাই পাবো, তাহলে কিন্তু এইভাবে দেওয়া সম্ভব না। আপনাকে নির্দিষ্ট কিছু জায়গায় এই অ্যাক্সেস পয়েন্টগুলো বসাইতে হবে। হটস্পট ইউজারদের আর একটা বড় অসুবিধা হচ্ছে, এরা কিন্তু ফিক্সড কোনো গ্রাহক না। যেরকম একটা বাসায় যদি আপনার যদি ওয়াইফাই ব্যবসা থাকে, আপনার যদি 20টা লাইন থাকে, তাহলে কিন্তু 15টা রিচার্জ অবশ্যই হবে, 15টা না হলে 12টা কিন্তু অবশ্যই হবে। কিন্তু হটস্পট ব্যবসার একটা সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এইখানকার কোনো গ্রাহকই ফিক্সড না। আপনার এই মাসে যদি 200টা কার্ড বিক্রি হয়, সামনের মাসে কিন্তু অনেক কম হতে পারে, 50টা হতে পারে। কারণ অনেক সময় ওয়েদার খারাপ, বৃষ্টি, দেখা যাচ্ছে একদিন আপনার কার্ড বিক্রি হলো 50টা, তারপরে কম বিক্রি হয়। কিন্তু তা আপনি যে 100 MB বা 150 MB কোনো আইএসপি থেকে নেবেন, নেওয়ার পর কিন্তু আপনার ওই টাকাটা উঠবে কি না, এটা কিন্তু একটা বড় সমস্যা আছে। তো সেই জন্য আমি শুরু থেকে সবাইকে বলি, যারা ইন্টারনেট ব্যবসা করেন তারই কিন্তু এই ব্যবসাটা খুবই সুইটেবল। দেখা যাচ্ছে আপনার হোম ইউজারের জন্য ইন্টারনেট কিনলেন, সেই ইন্টারনেট দিয়ে আপনার আর কিছু ইন্টারনেট বাড়ায় হটস্পটও আপনার হয়ে গেল। তো এটা একটা সমস্যা যে হটস্পটের কোনো গ্রাহকই ফিক্সড না, এরা আজ আছে কাল নাও থাকতে পারে। কিন্তু হোম ইউজার, ব্রডব্যান্ড ইউজারদের কিন্তু ইউজারগুলো প্রায় ফিক্সড বলা চলে। যদি আপনার 20টা কানেকশান থাকে, টোটাল 12 থেকে 15টা ফিক্সডই থাকেও। হটস্পট যারা এই ব্যবসায় আসতে চাচ্ছেন, অনেকেই তাদেরকে ভুল পথ দেখায় যে এটা করতে হবে, এই সেট আপ করতে হবে, এটা নিতে হবে, ওটা নিতে হবে। তো আসলে এটা কিছুই না, কোনো একটা এক্সপার্টকে দিয়ে আপনারা মাইকোটিকে হটস্পটটা কনফিগার করে নেবেন। এরপর বাইরের যে কাজগুলো সেগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন। একটু মাথা খাটালে আপনারা নিজে নিজেই করতে পারবেন। এমনি ইউটিউবে অনেক ভিডিও আছে, এখন অনেকেই ভিডিও বানায়। এই ব্যবসা শুরুর সময় অনেকে কম দামের, হয়তো 4000-5000 টাকা দামের মাইকোটিক নিয়ে শুরু করার চিন্তাভাবনা করে হটস্পট ব্যবসা। এটা করা যাবে না। আপনাকে মিনিমাম 4011 বা 3011 মাইকোটিকের বা RB450GX4 এরকম কিছু দেখা যাচ্ছে 12 থেকে 18,000 টাকার মধ্যে কিছু ডিভাইস পাওয়া যায় মাইকোটিকের। এই মডেলগুলো দিয়ে শুরু করলে আপনার দেখা যাচ্ছে 200-300 ইউজার আপনি চালাতে পারবেন। এই ছিল আজকের মোটামুটি আমার আলোচনা। তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয়, আমাকে আপনারা নক করতে পারেন। 2-3 বছর আগে যেরকম ব্যবসা শুরু করাটা সহজ ছিল, এখন কিন্তু একটু ভেবেচিন্তে ব্যবসা শুরু করতে হবে। কারণ এখন আপনার এলাকায় অনেক বড় বড় কোম্পানি আসছে, অনেকেই বড় বড় প্রতিদ্বন্দ্বী আছে, তো তাদের সাথে টক্কর দেওয়াটা একটু মুশকিল। তো আমার কথা, আপনারা শুরু করেন। এখানে ব্যবসা সবাই করবে, সবার করার অধিকার আছে, কিন্তু আপনার টাকার যেন লস না হয়, জলে যেন না যায়, সেক্ষেত্রে দেখে শুনে বুঝে আর 5 জন কীভাবে করে একটু মার্কেট অ্যানালাইসিস করেন, করে তারপর আপনারা এই ব্যবসায় নামেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আমার যদি পরামর্শ আপনার যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও করার আগ্রহ বাড়ে।